ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আবু সুফিয়ান আমার নিকট বলেছেন, তিনি ব্যবসায় উপলক্ষে সিরিয়ায় গিয়েছিলেন। তার সাথে মক্কার কাফের কুরাইশদেরও আরও অনেক ব্যবসায়ী ছিল। এই সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ান ও কুরাইশদের সাথে হুদায়বিয়ার সন্ধি সূত্রে আবদ্ধ ছিলেন। তিনি বলেন, এই সময় হঠাৎ একদা রোম সম্রাট হিরাক্লিয়াস আমাদেরকে ডেকে পাঠালেন। তিনি তখন ইলিয়াস শহরে বাইতুল মুকাররমে দরবারে বসেছিলেন। তার পার্শ্বে রোম প্রধানগণ উপস্থিত ছিলেন। দুভাষীর মাধ্যমে কথাবার্তা শুরু হলো। হিরাক্লিয়াস দুভাষীর মাধ্যমে আমাদেরকে জিজ্ঞেস করলেন, আরব দেশে যে লোকটি নবুয়াত দাবি করেছে, তোমাদের মধ্যে হতে বংশের দিক দিয়ে কে তার ঘনিষ্ঠতম? তখন আবু সুফিয়ান বললেন, আমি তার বংশের দিক হতে অধিক ঘনিষ্ঠতম। হিরাক্লিয়াস তখন আমার সম্বন্ধে বললেন, এই ব্যক্তিকে আমার নিকটে বসাও, আর তার সঙ্গীদেরকেও নিকটেই তার পিছনে বসতে দাও। তারপর হিরাক্লিয়াস দুভাষীকে বললেন, তুমি তাদেরকে বলো, আমি এর নিকট নবুয়তের দাবিদার লোকটি সম্বন্ধে কয়েকটি কথা জিজ্ঞেস করব। যদি এই ব্যক্তি মিথ্যা কথা বলে, তবে তারা যেন সে মিথ্যা কথা আমাকে ধরিয়ে দেয়। আবু সুফিয়ান বললেন, আল্লাহর কসম, যদি আমাকে আমার সঙ্গীগণের নিকট মিথ্যাবাদী প্রতিপন্ন হওয়া লজ্জা যা বাধা না দিত, তাহলে আমি রোম সম্রাটের নিকট অবশ্যই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মিথ্যা বলতাম। এখন হিরাক্লিয়াস এবং আবু সুফিয়ানের মাঝে প্রশ্নের উত্তর পর্ব শুরু হয়ে গেল। হিরাক্লিয়াস বলতেছেন, ওই লোকটির জন্ম কিরূপ বংশে? তখন আবু সুফিয়ান বলতেছেন, তার জন্ম উত্তম ও উচ্চ বংশে। তখন হিরাক্লিয়াস বললেন, এরূপ কথা নবুয়তের দাবি তোমাদের বংশে এর পূর্বে কখনো কি কেউ করেছে কি? তখন আবু সুফিয়ান বললেন, না। হিরাক্লিয়াস বললেন, তার পিতামাতা প্রভৃতিদের মধ্যে কেউ কি কোনো রাজা বাদশাহ ছিল নাকি? তখন আবু সুফিয়ান বললেন, না। হিরাক্লিয়াস বললেন, প্রভাবশালী লোকগণ তার দলভুক্ত হয় নাকি বেশি দুর্বলগণ? তখন আবু সুফিয়ান বললেন, অভাবগ্রস্ত ও দুর্বলগণ। হিরাক্লিয়াস বললেন, তার দলভুক্ত লোকেরা সংখ্যা ক্রমে যাচ্ছে নাকি বৃদ্ধি পাচ্ছে? তখন আবু সুফিয়ান বললেন, তার দলভুক্ত লোকগণ বৃদ্ধি পাচ্ছে। হিরাক্লিয়াস বললেন, কেউ তার ধর্ম গ্রহণ করার পর তার কোনো দুষ্ত্রুটি দেখিয়ে আবার তা পরিত্যাগ করে কি? তখন আবু সুফিয়ান বললেন, না। হিরাক্লিয়াস বললেন, নবুয়ত দাবি করার পূর্বে এই লোকের উপর তোমরা কখনো মিথ্যাবাদিতার অভিযোগ এনেছো কি? আবু সুফিয়ান বললেন, না। হিরাক্লিয়াস বললেন, এই লোক কি কখনো কোনো প্রতিজ্ঞা ভঙ্গ করেছেন? আবু সুফিয়ান বললেন, না। তবে আমরা সম্প্রতি তার সাথে একটি সন্ধি চুক্তিতে আবদ্ধ আছি, জানি না সে চুক্তির ব্যাপারে সে কি করে। আবু সুফিয়ান বললেন যে, এই কথাটি ছাড়া তাকে বলার মতো আর কোনো কথা আমি পেলাম না। তখন হিরাক্লিয়াস বললেন, তার দলের সাথে তোমাদের যুদ্ধ হয়েছে কি? আবু সুফিয়ান বললেন, হ্যাঁ, যুদ্ধ হয়েছে। হিরাক্লিয়াস বললেন, তার ফলাফল কীরূপ হয়েছে? আবু সুফিয়ান বললেন, যুদ্ধ হয়েছে বালতিতে পালা করে পানি উত্তোলন করার মতো। কখনো তারা পেয়েছে, কখনো আমরা পেয়েছি। অর্থাৎ কোনো যুদ্ধে তারা জয়লাভ করেছে, আর কোনো যুদ্ধে আমরা জয়লাভ করেছি। হিরাক্লিয়াস বললেন, তিনি তোমাদেরকে কি কি নির্দেশ দেন? আবু সুফিয়ান বললেন, সে আমাদেরকে বলে, এক আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরিক করো না, তোমাদের পিতামাতাদের কথা পরিত্যাগ করো না। আর সে আমাদেরকে নামাজ পড়তে, জাকাত দিতে, সত্য কথা বলতে, পবিত্র থাকতে, প্রতিজ্ঞা পালন করতে, আমানত আদায় করে দিতে ও সামাজিক সুসম্পর্ক বজায় রাখতে আদেশ করে। আবু সুফিয়ান বলেন, অতঃপর হিরাক্লিয়াস দুভাষীকে বললেন, তাকে বলো, আমি তোমাকে তার বংশ সম্পর্কে জিজ্ঞেস করাই। তুমি বললে তিনি তোমাদের মধ্যে সম্ভ্রান্ত বংশজাত। নবীদেরকে এরূপ সম্ভ্রান্তই বংশেই প্রেরণ করা হয়। আমি তোমাকে জিজ্ঞেস করলাম, তার পূর্বে তোমাদের মধ্যে কি কেউ এরূপ নবী হওয়ার কথা বলেছে? তুমি বললে যে না। আমি বলি, তার পূর্বে যদি কেউ এরূপ কথা বলে থাকতো, তবে বুঝতাম যে এই ব্যক্তি তাদের কথাই পুনরাবৃত্তি করতেছে। আমি তোমাকে জিজ্ঞেস করলাম, তার বাপ দাদাদের মধ্যে কেউ কি রাজা বাদশাহ ছিল নাকি? তুমি বললে যে না, ছিল না। আমি বলি, যদি তার বাপ দাদাদের মধ্যে কেউ রাজা বাদশাহ থাকতে, তবে বলতাম যে তিনি তার পূর্বপুরুষদের রাজ্য পুনরুদ্ধার করার জন্য চেষ্টা করতেছেন। আমি জিজ্ঞেস করলাম, তোমরা তার এরূপ উক্তির পূর্বে তার ওপর মিথ্যার অপবাদ দিয়েছ কি?
তুমি বললে যে না। এটা দ্বারা আমি বুঝলাম যে তিনি মানুষের ব্যাপারে মিথ্যা ত্যাগ করেন এবং আল্লাহর ব্যাপারে মিথ্যায় লিপ্ত হন, এটা অবান্তর। আমি জিজ্ঞেস করলাম, প্রভাবশালী লোকগণ তার অনুবর্তী হচ্ছে না দুর্বলগণ? তুমি বললে যে দুর্বলগণ। এরূপ লোকেরাই নবীদের অনুবর্তী হয়ে থাকে। আমি তোমাকে জিজ্ঞেস করলাম, তার অনুবর্তীদের সংখ্যা বাড়তেছে না কমতেছে? তুমি বললে যে বাড়তেছে। ইমানের ব্যাপারটি পূর্ণতা লাভের সময় পর্যন্ত এরূপই হয়ে থাকে। আমি তোমাকে জিজ্ঞেস করলাম, কেউ কি তার ধর্মে প্রবেশ করার পর তার কোনো দুষ্ত্রুটির কারণে আবার তা পরিত্যাগ করে? তুমি বললে যে না। ইমানের আলোর বলিষ্ঠতা অন্তরে বসে গেলে এরূপই হয়। আমি তোমাকে জিজ্ঞেস করলাম, তিনি কি ওয়াদা ভঙ্গ করেন? তুমি বললে যে না। নবী রাসূলগণ এরূপই ওয়াদা ভঙ্গ করেন না। আমি তোমাকে জিজ্ঞেস করলাম, তিনি তোমাদেরকে কি কি করতে বলেন? তুমি বললে যে তিনি আমাদেরকে একমাত্র আল্লাহর ইবাদত করতে, তার সাথে কাউকে শরিক না করতে বলেন। তিনি তোমাদেরকে পৌত্তলিকতা নিষেধ করেন, তোমাদেরকে নামাজ আদায় করতে বলেন, সত্য কথা বলতে বলেন, নিষিদ্ধ বিষয় হতে পবিত্র থাকতে বলেন। তুমি যা বলেছ যদি তা সত্য হয়, তবে তিনি অচিরেই আমার দু পায়ের নিচের জমিনের অধিকারী হবেন। আমি জানতাম তিনি আবির্ভূত হবেন, কিন্তু তোমাদের মধ্য হতে যে তিনি আত্মপ্রকাশ করবেন তদ্রূপ ধারণা করিনি। আমি যদি তার নিকট পৌঁছতে পারবো বলে জানতাম, তবে তার সাথে সাক্ষাৎ করার জন্য ক্লেশ বরণ করতাম। আর যদি আমি তার নিকটে থাকতাম, তবে নিশ্চয়ই তার চরণ যুগল ধৌত করে দিতাম। অতঃপর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেহিয়া কালবির মাধ্যমে বসরার শাসনকর্তার নিকট যে পত্রখানা পাঠিয়েছিলেন তা আনতে বললেন। বসরার শাসনকর্তা তা হিরাক্লিয়াসের নিকট পাঠিয়ে দিয়েছিলেন। হিরাক্লিয়াস পত্রখানা পড়লেন। তাতে লেখা ছিল, কৃপা ও করুণাময় আল্লাহর নামে, আল্লাহর বান্দা ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হতে রোম অধিপতি হিরাক্লিয়াসের নিকট হেদায়েতের অনুসারীর ওপর শান্তি বর্ষিত হোক। অতঃপর আমি আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি, ইসলাম গ্রহণ করুন, শান্তি লাভ করুন। আল্লাহ আপনাকে দ্বিগুণ পুরস্কার দিবেন। যদি আপনি এই আহ্বান কবুল না করেন, তবে আপনি সমগ্র প্রজার পাপে ভাগী হবেন। আর হে আহলে কিতাবগণ, তোমরা সেই বাণীর দিকে চলে আসো যা তোমাদের ও আমাদের মধ্যে একই রূপ। তা হলো, আমরা সকলে আল্লাহর ইবাদত করব, তার সাথে কাউকে শরিক করব না। আমাদের কেউ আল্লাহ ব্যতীত অন্য কাউকে প্রভু বলে গ্রহণ করবে না। যদি তারা এই বাণী গ্রহণ না করে, তবে তোমরা মুসলিমগণ বলে দাও যে তোমরা সাক্ষী থাকো আমরা আল্লাহর আনুগত্য। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু সুফিয়ান বলেছেন, যখন হিরাক্লিয়াস তার বক্তব্য প্রকাশ করে পত্র পাঠ করলেন, তখন তার সামনেই খুবই শোরগোল ও কোলাহল শুরু হলো। আমাদেরকে বের করে দেয়া হলো। আমি আমার সঙ্গীদেরকে বললাম, আবু কাবসা তনয়ের ব্যাপারটা যে খুবই গুরুত্বপূর্ণ, তাকে বনুল আফসারের রোমধিপতিও ভয় করতেছে। তখন হতে আমার বিশ্বাস জন্ম নিল যে সে শীঘ্রই জয়যুক্ত হবে। শেষ পর্যন্ত আল্লাহ আমাকে ইসলামে প্রবেশ করালেন। তখন ইবনে নাতুন ছিলেন বাইতুল মুকাদ্দাসের শাসনকর্তা এবং হিরাক্লিয়াস ছিলেন সিরিয়ায় খ্রিস্টানদের পাদ্রী। ইবনে নাতুর বলেন, একদা প্রত্যুষে হিরাক্লিয়াস বাইতুল মুকাদ্দাসে বীরমর্ষ চেহারায় উপস্থিত হলেন। তখন তার এক বিশিষ্ট সভাসদ বলল, আপনাকে যে বড় বিমর্ষ দেখতেছি। ইবনে নাতুর বলেন, হিরাক্লিয়াস জ্যোতিষী ছিলেন, তারকা গতিবিধি দেখতেন। তিনি তার কথার জবাবে বললেন, আমি আজ রাত্রে তারকারাজির দিকে তাকিয়ে দেখলাম খাতনাকারীদের বাদশাহ আত্মপ্রকাশ করেছে। এই যুগে কোনো লোকগণ খতনা করে, লোকগণ বলে ইহুদি ব্যতীত আর কোনো লোকেরা খতনা করে না। তবে তাদের বর্তমান অবস্থায় আপনার দুশ্চিন্তার কোনো কারণ দেখি না। আপনি আপনার রাজ্যের সর্বত্রই আদেশ জারি করুন, যেন যেখানে যত ইহুদি আছে সকলকে হত্যা করে ফেলা হবে। এসব কথাবার্তা চলাকালে হিরাক্লিয়াসের নিকট এক ব্যক্তিকে উপস্থিত করা হলো। তাকে গাসসানের রাজা পাঠিয়েছিলেন। সে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে খবর দিতেছিল। হিরাক্লিয়াস তার নিকট সকল খবর শুনে বলল, যাও দেখো গিয়ে তার খতনা হয়েছে কিনা। তখন তারা তাকে দেখে এসে বলল, তার খতনা হয়েছে। হিরাক্লিয়াস তখন তাকে জিজ্ঞেস করলেন, আরবেরা কি খতনা করে থাকে? সে বলল, হ্যাঁ খতনা করে থাকে। তখন হিরাক্লিয়াস বললেন, তবে আরবের এই ব্যক্তি, এই নবী যা এই জামানার বাদশাহ, তিনি আবির্ভূত হয়েছেন। অতঃপর হিরাক্লিয়াস রোমবাসী তার এক বন্ধুর নিকট পত্র লিখলেন।
তিনি তার সমকক্ষ জ্যোতির্বিদ ছিলেন। তারপর হিরাক্লিয়াস হেমস গমন করলেন। তথায় অবস্থানকালে তার বন্ধুর নিকট হতে জবাবি পত্র আসলো যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবির্ভাব সম্বন্ধে তার সাথে একমত এবং আরবের ওই ব্যক্তি সেই নবী। তারপর হিরাক্লিয়াস তার হেমস্থিত দরবার কক্ষে রোমের বিশিষ্ট ব্যক্তিবর্গকে আহ্বান করলেন। তার নির্দেশে দরবারে গৃহের দরজা বন্ধ করা হলো। তারপর তিনি দরবার কক্ষে এসে বলেন, হে রোম অধিবাসীগণ, তোমরা কি কল্যাণ, সুপথ এবং তোমাদের রাজ্যে স্থায়িত্ব চাও? চাইলে এই নবীর আনুগত্য স্বীকার করো। তারা একথা শোনামাত্র বদ্ধ গর্ধব সুদৃশ্য উঠে দরজার দিকে ধাবিত হলো, কিন্তু দরজা বন্ধ দেখল। হিরাক্লিয়াস তাদের এই অবস্থা দেখে তাদের ঈমান গ্রহণ সম্পর্কে নিরাশ হলেন। তখন তাদের সকলকে তার নিকট ফিরিয়ে আনতে নির্দেশ দিলেন। তারপর তিনি তাদেরকে লক্ষ্য করে বলেন, আমি একটু পূর্বে তোমাদেরকে যা কিছু বলেছি তা দ্বারা আমি তোমাদেরকে নিজেদের ধর্মবিশ্বাসের দৃঢ়তা যাচাই করে দেখলাম। আমি তোমাদের অবস্থা এখন বুঝতে পারলাম। তখন তারা তাকে সিজদা করল এবং তার প্রতি সন্তুষ্টি প্রকাশ করল। এটাই ছিল হিরাক্লিয়াসের শেষ অবস্থা। সহিহুল বুখারী হাদিস নাম্বার 7।